নয়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়ন করতে হবে। সেই জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এখন থেকে সেই সনদের ভিত্তিতে দেশ চালাতে হবে। 18 কোটি মানুষের বিশ্বাস এবং অভিপ্রায়ের বিরুদ্ধে গিয়ে বর্তমান সরকার ফ্যাসিস্ট হাসিনার মতো জনরুষে পড়বে না, এটা আমরা বিশ্বাস করি। 2 নম্বর, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। জামাতের মতো দলের বিরুদ্ধে, শান্তিপ্রিয় সুশৃঙ্খল দলের বিরুদ্ধে, দাঁড়িপাল্লার বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাইলে জনরোষ কাউকে ছাড়ে না, হাসিনাকেও ছাড়ে না। হাসিনা যে পথে গিয়েছে তার দালাল এবং দোসররাও সেই পথে যাবে। আমরা জিজ্ঞেস করতে চাই, যদি পিয়ারের জন্য, পিয়ারকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য রাস্তায় অবিরাম সংগ্রাম করতে হয়, জীবনে বাজি রেখে সেই সংগ্রাম করতে রাজি আছে। আজকের মতো সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের মিছিল এবং সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ। খেলাচল মাঠে আজান হয়েছে, সবাই রাস্তা ছেড়ে দেবেন। দ্রুত খেলাচল মাঠে আজান হয়েছে, মসজিদে চলে যাবেন। দ্রুত রাস্তা ছেড়ে দেবেন। দ্রুত রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত যাত্রী সাধারণ ভাইয়েরা যারা কষ্ট পেয়েছেন, কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। আপনারা মেহরবানি করে জাতির বৃহত্তর প্রয়োজনে আজকে যাত্রী সাধারণ সম্মানিত নাগরিকগণ যারা কষ্ট পেয়েছেন আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। দ্রুত রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক সহ সম্মানিত নেতা কর্মীদেরকে অনুরোধ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে বিক্ষোভ মিছিল, সেটি পল্টন থেকে কাকরাইল মোড়ে এসে কিন্তু বিক্ষোভ মিছিলটি সমাপ্তি ঘোষণা করা হয়েছে এবং বৃষ্টিকে অপেক্ষা করেই কিন্তু জামায়াতে যারা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দরা ছিলেন এবং জামায়াতে যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এই মিছিলটি করেছেন এবং আপনারা যেমনটি দেখছেন ইতিমধ্যে কাকরাইল মোড়ে এসে কিন্তু মিছিলটি সমাপ্তি ঘোষণা করেছেন জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দরা রয়েছেন। এবং আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দরা বেশ কয়েকটি দাবি তারা করেছেন। সেখানে উল্লেখযোগ্য জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের ভিত্তিতে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের দাবি তারা করেছেন এবং পিআর নির্বাচনের দাবি তারা করেছেন। এবং বেশ কয়েকটি দাবি নিয়ে আজকে তারা একটি পথসভা করেন, যেখানে ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করে তারা একটি পথসভা করেন এবং পথসভা শেষেই তারা কিন্তু একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল তারা করেন এবং আপনারা যেমনটি দেখছেন বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড়ে এসে তারা সমাপ্তি ঘোষণা করেছেন। দর্শক, এই ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিলের সবশেষ পরিস্থিতি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।